দীর্ঘ ২০ বছর পর পূর্ব পাঁশকুড়া বিধানসভায় এককভাবে লড়ছে কংগ্রেস। ২০০৬ সালের পর কখনো তৃণমূলের সাথে জোট, কখনো বা বামেদের সাথে জোটে থাকায় পূর্ব পাঁশকুড়া বিধানসভায় এককভাবে লড়তে পারেনি কংগ্রেস। তবে ২৬-এর নির্বাচনে কোনো জোটের মধ্যেই নেই কংগ্রেস। এই নির্বাচনে এবার কংগ্রেসের প্রার্থী দীপক পাত্র, যিনি একদিকে শিক্ষক, অন্যদিকে সমাজসেবী হিসেবে পরিচিত। তবে কংগ্রেস দাঁড়িয়ে যাওয়ার এবার ভোটের সমীকরণ অনেকটাই পাল্টানোর আশঙ্কা। পরিসংখ্যান অনুযায়ী কোলাঘাট ব্লকে দীর্ঘদিন ধরেই সাগরবার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে। মোটা অঙ্কের ভোট রয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাশাপাশি বৈষ্ণবচক, পুলসিটা অঞ্চল এলাকায় কংগ্রেসের বেশ কিছু পরিমাণ ভোট রয়েছে দীর্ঘদিন ধরেই। যদি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট তাদের সঠিক জায়গায় পড়ে, তাহলে বিজেপি বা তৃণমূলের কাছে কপালে ভাঁজ ফেলতে পারে ভোট কাটাকাটির সমীকরণে। মঙ্গলবার রাতে পূর্ব পাঁশকুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী দীপক পাত্র দেউলিয়া বাজারে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, কংগ্রেসের যে নির্দিষ্ট ভোট ছিল তা তাকেই সমর্থন করবে। তিনি মঙ্গলবার রাতে দেউলিয়া বাজার এলাকার প্রচারও চালান। তবে কংগ্রেস যে পূর্ব পাঁশকুড়া বিধানসভায় বিজেপি ও তৃণমূলের চিন্তার কারণ হবে সে বিষয়ে সন্দেহ নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে দীর্ঘ ২০ বছর পর কোলাঘাট ব্লকে, যেটা আপনারা ২০৪ নম্বর পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র বলেন, সেই কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি দীপক কুমার পাত্র, দেউলিয়া হিরারাম হাই স্কুলের মাস্টারমশাই। ব্যক্তি দীপক নয়, কোনো একজন দীপক নয়, আমরা সমগ্র কংগ্রেস দল আগামী এই 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি বিধানসভা নির্বাচনে। আপনাদের সবার দুয়ারে দুয়ারে আমরা যাব। কংগ্রেস দল বা একটা টিম হয়ে আমরা আপনাদের কাছে যাচ্ছি এবং এই আশিস বা বার্তা আপনাদের থেকে আমরা যেমন দিতে চাই, নিতে চাই। আসুন, দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক একটি এমএলএ আপনারা কোলাঘাটে তৈরি করুন। সেই আবেদন ব্লকের সমস্ত প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আপনাদের সবাইকে ডেকেছি।